Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Bonusri National Ideal School. Today, I shall take a class for the students of class 10 English first paper. Dear students, let's start the class. Dear students of class 10, according to your text exam syllabus, class number 17, homework number 17. So dear students of class 10, today our topic is scene passes. Today our topic is, you can see again, today our topic is scene passage, unit 11, lesson 1B. So dear students, according to your text short syllabus, today our school is Pabna Jila School, Pabna. Today our school is Pabna Jila School, Pabna. তো সুপ্রিয় শিক্ষার্থী দশম শ্রেণীর আজকে তোমাদেরকে যে সিন প্যাসেজটি নিয়ে আমি আলোচনা করব এটি হচ্ছে সোহান সম্পর্কিত একটি প্যাসেজ। এখানে যে প্যাসেজটি রয়েছে এটি লোডশেডিং সম্পর্কিত, যে লোডশেডিং হলে কি কি ধরনের সমস্যা অ্যারাইজ করে এবং মে জুন মাসে আমাদের দেশে যে লোডশেডিংয়ের কারণে যে ধরনের সমস্যাগুলো হয় এবং এগুলো থেকে আমরা কি ধরনের সাফার করি, এবং কেন লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী দশম শ্রেণীর আমি আজকে তোমাদের ক্লাসটি যেভাবে সাজিয়েছি, এখানে একটি সিন প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এবং এখানে তোমাদের 5টি কোশ্চেন অ্যান্সার রয়েছে, এগুলো আমি বুঝিয়ে দিব। তারপর দেখো এখানে কিছু ভোকাবুলারি রয়েছে, ওয়ার্ড মিনিং উইথ সিনোনিমস, কিছু ওয়ার্ড মিনিং রয়েছে এখানে, ওয়ার্ড মিনিং রয়েছে, তো সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তারপর তোমাদের হোমওয়ার্ক রয়েছে, সেগুলো আমি বুঝিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী দশম শ্রেণীর আমি আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করলে অনেক কিছু শিখতে পারবে, কারণ তোমাদের সিন প্যাসেজ অনেক গুরুত্বপূর্ণ। সিন প্যাসেজ থেকে তোমাদের পরীক্ষা এমসিকিউ এবং কোশ্চেন আনসার আসবে এবং এখানে প্রায় 17 নাম্বার, তোমাদের 17 নাম্বার রয়েছে সিন প্যাসেজের উপরে। তো আমি আশা করি যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2021 সালে তোমাদের সিন প্যাসেজ তোমাদের প্রথম পত্রে A+ তোলার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করবে। তো চলো আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা শুরু করছি টপিক সিন প্যাসেজ ইউনিট 11 লেসন 1B, পাবনা জেলা স্কুল, পাবনা। তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্যাসেজটি বোঝানোর আগে এখানে তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়ার্ড মিনিং উইথ সিনোনিমস, উইথ সিনোনিম। আচ্ছা, ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম, তাহলে দেখো এখানে কিছু শব্দ রয়েছে। মাগি এটির যে সিনোনিম সেটি হচ্ছে সালট্রি বা ভ্যাপসা। মাগি এটি সিনোনিম হচ্ছে সালট্রি, ভ্যাপসা। তারপরে হিউমিডিটি, হিউমিডিটির অর্থ হচ্ছে আর্দ্রতা, এটা সিনোনিম হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন দ্য এয়ার। তারপর হচ্ছে স্টিকি, স্টিকি হচ্ছে ভ্যাপসা গরম। আনপ্লিজেন্টলি হট, তারপর দেখো স্প্ল্যাশ মানে হচ্ছে ছিটানো, স্প্রিঙ্কেল। তারপর হচ্ছে আনবিয়ারেবল হচ্ছে অসহনীয়, এটার সিনোনিম হচ্ছে ইনটলারেবল। তো এই হচ্ছে সিনোনিম, এগুলো আমাদের প্যাসেজে কাজে লাগবে। তো চলো আমরা প্যাসেজে চলে যাই। রিড দ্য প্যাসেজ দেন অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো 1 and 2। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে প্যাসেজটি পড়ানোর পর 2 নাম্বারটি বুঝিয়ে দিব। সোহান লিভস ইন এ ভিলেজ ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ। সোহান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে একটি গ্রামে বাস করে। লাস্ট নাইট হি কুড নট স্লিপ, গত রাত্রে সে ঘুমাতে পারেনি। হিজ সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং। হিজ সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং। তার বোনের পরের দিন সকালে এসএসসি পরীক্ষা ছিল। She could not read either, সেও পড়তে পারেনি। There was লোডশেডিং, সেখানে বিদ্যুৎ বিভ্রাট ছিল। তাহলে দেখো লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট। তোমরা ইতিপূর্বে প্যারাগ্রাফ পড়েছো, প্যারাগ্রাফে পড়ার মাধ্যমে তোমরা লোডশেডিং সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছো। আজকে আশা করি যে তোমরা এই প্যাসেজটি মনোযোগ দিয়ে ফলো করলে লোডশেডিং সম্বন্ধে তোমরা আরও অনেক বিস্তারিত জানতে পারবা। লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট সম্বন্ধে তোমরা বিস্তারিত জানতে পারবা। The summer night being sticky hot,
লাইফ বিকাম হেল উইদাউট ইলেকট্রিসিটি। তাহলে দেখো দেড়শো লম্বা একটি সেন্টেন্স, আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দ্য সামার নাইট বিং স্টিকি হট, হ্যাঁ গ্রীষ্মের রাত খুব ভ্যাবসা গরম হয়, হ্যাঁ লাইফ বিকেম হেল উইদাউট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ ছাড়া জীবন দুর্বিষহ হয়ে পড়েছিল। মোস্ট অফ দেয়ার এরিয়া রিমেইন ডার্ক ফর আওয়ার্স ডিউ টু পাওয়ার শর্টেজ, তাদের এলাকার বেশিরভাগ জায়গায় অন্ধকার রিমেইন ডার্ক অন্ধকার হয়ে গিয়েছিল কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ স্বল্পতার কারণে। ডিউ টু পাওয়ার শর্টেজ মানে কি বিদ্যুৎ স্বল্পতার কারণে। ইন মে জুন টেম্পারেচার শুটস আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস, মে জুনের দিকে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। শুট আপ মানে কি উঠে যায়, হ্যাঁ শুট আপ অত কি উঠে যায়। উইথ অলমোস্ট 90% অফ হিউমিডিটি ইন দ্য অ্যাটমসফিয়ার ইট বিকামস অল ওয়েট ড্যাম্প অ্যান্ড স্টিকি। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, উইথ অলমোস্ট 90% অফ হিউমিডিটি, প্রায় 90% যে আর্দ্রতা, পরিবেশে প্রায় 90% আর্দ্রতা দেখা দেয়। ইট বিকামস অল ওয়েট, সব কিছু ভিজে যায়, ড্যাম্প আর্দ্র হয়ে যায় এবং ভ্যাবসা মনে হয়। ওয়েন ইউ আর বিজি ফ্যানিং ইউর সেলফ অল দ্য টাইম, যখন তুমি তোমার নিজেকে সবসময় ফ্যানের বাতাস করতে থাকো, হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট অন স্টাডিজ, তুমি কীভাবে পড়ায় মনোযোগ দিবা। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তুমি যদি তোমার নিজেকে বারবার ফ্যানিং করো বা বাতাস করো, তাহলে তুমি কীভাবে পড়ায় মনোযোগ দিবে। ইন দ্য নাইট ইট ইজ ইম্পসিবল টু সিট ডাউন টু স্টাডি উইথ এ ক্যান্ডেল লাইট অর এ টেবিল ল্যাম্প অর এ হারিকেন ল্যাম্প অর রুরাল ক্যারোসিন ল্যাম্প। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো যে ইন দ্য নাইট ইট ইজ ইম্পসিবল টু সিট ডাউন টু স্টাডি উইথ ক্যান্ডেল লাইট, হ্যাঁ রাতে ক্যান্ডেল লাইট মানে মোমবাতি অথবা টেবিল ল্যাম্প অথবা হারিকেনের বাতি অথবা গ্রামের কেরোসিন ল্যাম্প দিয়ে পড়া অসম্ভব। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো, আমরা যারা শহরে পড়াশোনা করি বা তোমরা যারা শহরে পড়াশোনা করো, তোমরা কি কখনো এরকম সিচুয়েশনে পড়েছো যে তোমরা ক্যান্ডেল দিয়ে, হ্যাঁ আমার মনে হয় তোমরা ক্যান্ডেল দিয়ে পড়াশোনা করতে পারো মেবি, কিন্তু তোমরা কি কখনো হারিকেন ব্যবহার করেছো, তোমরা কি কখনো ক্যান্ডেল লাইট ব্যবহার করেছো এগুলো, হ্যাঁ তাহলে তোমরা এখানে দেখো, তোমরা কি কখনো টেবিল ল্যাম্প দিয়ে কখনো পড়াশোনা করেছো, হারিকেন দিয়ে পড়াশোনা করেছো? তো এগুলো খুব মানে রেয়ার এখন, হ্যাঁ তো তোমার বিষয়টা একটু খেয়াল করো। পিপল সিম্পলি কাম আউট অফ হাউজেস অলমোস্ট বেয়ার বডিড, হ্যাঁ তো বেয়ার বডিড অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেসেস। মানুষ কি করে, লোকেরা সিম্পলি কাম আউট অফ হাউজেস অলমোস্ট বেয়ার বডিড, লোকেরা প্রায় খালি গায়ে ঘর থেকে বের হয়ে যায়। অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেস, এবং তারা খোলা স্থানে বসে। সাম স্প্ল্যাশেস কোল্ড ওয়াটার অন দেয়ার ফেসেস, হ্যাঁ অনেকে তাদের মুখে স্প্ল্যাশ কোল্ড ওয়াটার মানে ঠান্ডা পানি ছিটায়। ফ্যানস রিমেন আনমুভিং, হ্যাঁ ফ্যান রিমুভস আনমুভিং, ইলেকট্রিক বাল্বস আর অফ অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিহোয়ার। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো, ফ্যান রিমেন্স আনমুভিং, যে পাখা স্থির হয়ে যায়, ইলেকট্রিক বাল্বস আর অফ, বৈদ্যুতিক বাল্ব বন্ধ হয়ে যায়। অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিওয়্যার, এবং চারদিকে অন্ধকার হয়ে যায়। আমরা জানি যে বিদ্যুৎ বিভ্রাট হলে এই সমস্যাগুলো হয়, যে ফ্যান বন্ধ হয়ে যায়, তারপরে বাতি নিভে যায় এবং আমাদের চারদিক অন্ধকার হয়ে যায়। ইট ইজ সিম্পলি আনবিয়ারেবল, এটা খুবই অসহনীয়, হ্যাঁ এটা আনবিয়ারেবল মানে কি অসহনীয়। তো ডিয়ার স্টুডেন্ট দেখো পরের যে প্যারাটি রয়েছে, হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং, বারবার লোডশেডিংয়ের কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকুয়েন্ট লোডশেডিং, হ্যাঁ বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণ কি? প্রেস রিপোর্ট সে প্রেস রিপোর্ট সে দেয়ার ইজ এ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন। তো সংবাদপত্রের যে তথ্য সেখানে বলে যে দেয়ার ইজ এ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন, যে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস, the demand of electricity a few years ago was more than 6,000 megawatt a day, while the supply remained around 4,200 megawatt. তাহলে দেখো ডিরেকশন এখানে কিছু স্ট্যাটিস্টিক্স রয়েছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস, যে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষর তাদের যেই
তথ্য অ্যাকর্ডিং মতে দ্য ডিমান্ড অফ ইলেকট্রিসিটি অফ এ ফিউ ইয়ার অ্যাগো, কয়েক বছর আগে বিদ্যুতের যে চাহিদা ছিল সেটি ছিল মোর দ্যান 6000 মেগাওয়াট, যেটি ছিল প্রতিদিন প্রায় 6000 মেগাওয়াটের বেশি। হোয়াইল দ্য সাপ্লাই রিমেইনড অ্যারাউন্ড 4200, যেখানে উৎপাদন ছিল 4200 মেগাওয়াট। ইন দ্য রুরাল এরিয়াস আবার পরের যে তথ্যগুলো দেখো, ইন দ্য রুরাল এরিয়াস দ্য রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, তাহলে দেখো এখানে একটি বিষয় রয়েছে যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড মানে হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তোমরা যদি গ্রামে যাও তাহলে সেখানে তোমরা এটা দেখতে পাবা যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা আরইবি। তো তারা যে বিষয়টি বলে যে ইন দ্য রুরাল এরিয়াস, গ্রামের যে এরিয়া সেখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড could supply barely half of the total demand, which was around 2400 মেগাওয়াট পার ডে। হ্যাঁ, তো দেখো এখানে যে তথ্যটি রয়েছে যে পল্লী বিদ্যুৎ বোর্ড গ্রামে যেখানে অর্ধেক বিদ্যুৎ সাপ্লাই করতে পারে, কুড সাপ্লাই barely, উৎপাদন করতে পারে হাফ অফ দ্য টোটাল ডিমান্ড, মূল যে উৎপাদনের সেখান থেকে অর্ধেক তারা উৎপাদন করতে পারে, হুইচ ওয়াজ অ্যারাউন্ড 2400 মেগাওয়াট পার ডে, যেখানে প্রতিদিনের চাহিদা হচ্ছে প্রায় 2400 মেগাওয়াট। তোমরা যে বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। ইন দ্য ক্যাপিটাল সিটি দ্য ডিমান্ড স্টুড অ্যাট অ্যারাউন্ড 1400 মেগাওয়াট, হোয়াইল দ্য সাপ্লাই অ্যামাউন্টেড টু 650 মেগাওয়াট। তাহলে দেখো রেস্টুরেন্ট লম্বা একটি বাক্য যে শহরে যেখানে চাহিদা হচ্ছে 1400 মেগাওয়াট, সেখানে উৎপাদন হচ্ছে 650 মেগাওয়াট। অ্যাজ এ রেজাল্ট লোডশেডিং ইজ আনঅ্যাভয়েডেবল ফর দ্য টাইম বিং। ফলশ্রুতিতে লোডশেডিং ইজ আনঅ্যাভয়েডেবল ফর দ্য টাইম বিং, যে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটটা হচ্ছে একটা অনিবার্য একটা বিষয়। বাট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট, কিন্তু সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট, কিন্তু অবস্থা বা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো এ হচ্ছে আমাদের প্যাসেজের আলোচনা। তো চলো আমি তোমাদেরকে কোশ্চেনগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, সাথে অ্যান্সারও রয়েছে। 2 নাম্বার, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। A number, from your reading of the first paragraph, write down the effects of লোড শেডিং। হ্যাঁ, তো প্রথম প্যারাটি পড়ে, এই যে প্রথম প্যারাটি রয়েছে এটি পড়ে তোমরা যে বিদ্যুৎ বিভ্রাটের যেই প্রভাব রয়েছে সেগুলো একটু বিস্তারিত রাইট ডাউন লিখতে হবে। তাহলে দেখো অ্যান্সার একটু ফোকাস হবে। The first paragraph of the text presents the common scenario of a village in Bangladesh without electricity. হ্যাঁ, তো প্রথম প্যারাতে আমরা যেটি পাচ্ছি যে একটা কমন সিনারিও পাচ্ছি, একটি সচরাচর যে দৃশ্য আমরা দেখি যে বিদ্যুৎ না থাকার ফলে গ্রামে যা হয় সেটি দেখতেছি। অন এ সামার নাইট হুইচ ইজ স্টিকি, যে সামারের রাতটা খুব স্টিকি হয়, ভ্যাপসা গরম হয়। হট অ্যান্ড হেলিশ, হ্যাঁ হট অ্যান্ড হেলিশ, অ্যান্ড ইট বিকামস ডার্ক, হোয়াইট ডার্ক এভরিওয়্যার, এবং চারদিকে খুব অন্ধকার থাকে। স্টুডেন্টস ক্যান নট রিড বিকজ অফ লোডশেডিং, ছাত্রছাত্রীরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়াশোনা করতে পারে না। নর্মাল অ্যাক্টিভিটিস অফ লাইফ ব্রেকস ডাউন ইনডিড, এবং স্বাভাবিক যেই মানুষের যে জীবনযাত্রা সেটা থাকে না, সেটা ভেঙে পড়ে। তারপর দেখো বি নাম্বার, ইন মে জুন টেম্পারেচার শুটস আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন। তাহলে দেখো রেস্টুরেন্ট এখানে বলতেছে যে মে জুনে যে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি উঠে যায়, সেটার বলতে কী বোঝাচ্ছে। অ্যান্সার, দ্য এক্সট্রাক্টেড স্টেটমেন্ট states the sweltering heat of the summer. হ্যাঁ, তাহলে দেখেন উদ্ধৃত যেই লাইনটি রয়েছে সেটি বলতেছে দ্য সুয়েল্টারিং হিট অফ দ্য সামার, যে সামারে যে খুব তাপমাত্রা বেড়ে যায় সেটির কথা বলা হচ্ছে। দ্য সামার কম্প্রাইজেস দ্য মান্থ অফ মে অ্যান্ড জুন। তাহলে কম্প্রাইজেস মানে কি, গঠিত। সামার হচ্ছে গ্রীষ্ম হচ্ছে মে এবং জুন মাস নিয়ে গঠিত। অ্যান্ড ডিউরিং দিস মান্থস, এবং এই মাসগুলোতে টেম্পারেচার রাইজেস দ্য হাইস্ট অফ দ্য ইয়ার, এবং এই মাসে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় বা গরমের বা তাপমাত্রা বেড়ে যায়। সি নাম্বার, হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকোয়েন্ট লোডশেডিং, বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণ কি। অ্যান্সার, দ্য ডিফিসিয়েন্সি মানে অভাব বা ঘাটতি, দ্য ডিফিসিয়েন্সি ইন পাওয়ার জেনারেশন ইজ দ্য রিজন অফ ফ্রিকোয়েন্ট লোডশেডিং। তাহলে বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণ হচ্ছে ডিফিসিয়েন্সি ইন পাওয়ার জেনারেশন, বিদ্যুৎ যে স্বল্পতা বা ঘাটতি সেটাই বোঝানো হচ্ছে। 3 নাম্বার, ডেসক্রাইব ইন ব্রিফ হোয়াট হ্যাপেন্স ওয়েন লোডশেডিং অকার্স। আচ্ছা, লোডশেডিং যখন ঘটে তখন কি হয় সেটিকে সংক্ষেপে বর্ণনা করতে বলা হয়েছে কোশ্চেনে। অ্যান্সার, ওয়েন লোডশেডিং অকার্স ফ্যানস রিমেইন আনমুভিং, তখন ফ্যান বন্ধ হয়ে যায়।
ইলেকট্রিক বাল্বস আর অফ, আমরা প্যাসেজে পেয়েছি যে বিদ্যুতের যে বাতি সেটি নিভে যায়, অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিওয়্যার, এবং চারদিকে অন্ধকার থাকে। পিপল কাম আউট অফ হাউজেস অলমোস্ট উইদাউট ড্রেস, মানুষ খালি গায়ে বাসা থেকে বের হয়ে যায় বা স্বল্প পোশাকে বের হয়ে আসে। অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেস, এবং তারা খোলা জায়গায় বসে। সামটাইমস দে স্প্ল্যাশ কোল্ড ওয়াটার অন দেয়ার ফেস, মাঝে মধ্যে তারা ঠান্ডা পানি মুখে ছিটায়। আচ্ছা, তারপর দেখো লাস্টে যে কোশ্চেনটি রয়েছে ই নাম্বার, ডু ইউ সাপোর্ট দ্য অ্যাটিটিউড বাট সিচুয়েশন ইজ ইম্প্রুভিং ভেরি ফাস্ট, ওয়াই নট, এক্সপ্লেন ইন 2 or 3 সেন্টেন্সেস। তাহলে দেখো লাস্টে যে কোশ্চেনটি রয়েছে এটিতে বলতে চাচ্ছে যে পরিস্থিতির কি উন্নতি হচ্ছে বা হচ্ছে না, এটাকে 2 or 3 সেন্টেন্সে ব্যাখ্যা করতে বলেছেন। অ্যান্সার, ইয়েস আই সাপোর্ট দ্য অ্যাটিটিউড, মেনি ইফেক্টিভ মেজার্সেস হ্যাভ বিন টেকেন টু সলভ দিস জায়ান্ট প্রবলেম। এই বিশাল সমস্যা সমাধান করার জন্য কিছু কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্যাস জেনারেটেড পাওয়ার হাউসেস হ্যাভ বিন সেট আপ, গ্যাস জেনারেটেড যে পাওয়ার হাউস সেগুলো সেট আপ করা হচ্ছে। অ্যাবাউট 1600 মেগাওয়াট ইলেকট্রিসিটি ইজ বিং ইম্পোর্টেড, হ্যাঁ প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। অ্যান্ড কানেক্টেড উইথ আওয়ার ট্রান্সমিশন লাইন, এবং আমাদের ট্রান্সমিশন লাইনের সাথে সেটা অ্যাড করা হচ্ছে। তো তোমার ডিয়ার স্টুডেন্ট, তোমার বিষয়টি বুঝতে পেরেছো যে আমাদের বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। The text has been developed when the situation of production and supply was vulnerable. তাহলে দেখো আমাদের এখানে যে প্যাসেজে আলোচনা করা হচ্ছে তার পরে অবশ্যই সিচুয়েশন আরও ডেভেলপ করবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেয়ার ওয়াজ নো সাডেন ব্ল্যাকআউট ইন বাংলাদেশ, যে আমরা খোলাখুলিভাবে বলতে পারি যে বাংলাদেশে যে এখানে শব্দটি রয়েছে ব্ল্যাকআউট, নিষ্প্রদীপ হচ্ছে না, মানে বাংলাদেশে হঠাৎ করে বিদ্যুৎ শেষ হয়ে যাচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের হোমওয়ার্ক দেওয়া প্রয়োজন, আমি তোমাদেরকে হোমওয়ার্কটি বুঝিয়ে দিচ্ছি, একটু ফোকাস হবে। দেখো এখানে তোমাদের হোমওয়ার্ক রয়েছে কোশ্চেন অ্যান্সার্স 2 এর A থেকে E। তাহলে দেখো তোমাদের এখানে 5টি কোশ্চেন রয়েছে, তোমরা এগুলো হোমওয়ার্ক করবে, অ্যান্সারগুলো সুন্দর মতো লিখে হোমওয়ার্ক করবে, এবং তোমরা হোমওয়ার্ক খুব নিট অ্যান্ড ক্লিনভাবে তোমরা হোমওয়ার্ক করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।